হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা ধ্বনি পরিবর্তনের একটি বিশিষ্ট রীতি স্বরলোপ সম্পর্কে। আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি, আমাদের বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি সম্পর্কে জানতেই হয়। তারপরেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তোমরা যারা বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিংবা জেনারেল বা এমডিসি কোর্সে পড়াশোনা করছো এবং পাশে বাংলা বিষয়টি রয়েছে, অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো, পাশে মাইনর সাবজেক্ট হিসাবে বাংলা বিষয়টিকে রেখেছো, তোমাদের প্রত্যেককেই দ্বিতীয় সেমিস্টারে এই ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি সম্পর্কে আলাদাভাবে জানতে হবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য স্বরলোপ থেকে উদাহরণসহ সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ দেখে রাখতে হবে। আমরা প্রথমেই দেখে নেব স্বরলোপ বলতে কী বোঝায় বা স্বরলোপের সংজ্ঞা। শব্দের মধ্যে যখন কোনো স্বরধ্বনি লুপ্ত হয়ে যাওয়ার ফলে ধ্বনির পরিবর্তন ঘটে, তখন তাকে স্বরলোপ বলে। যেমন উদ্ধার থেকে উধার থেকে ধার, এখানে দেখো হ্রস্ব উ এই স্বরধ্বনিটি লোপ পেয়েছে। এবারে চলে আসছি স্বরলোপের শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনায়। স্বরধ্বনি লুপ্ত হওয়ার স্থানভেদ অনুসারে স্বরলোপকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 আদি স্বরলোপ, 2 মধ্য স্বরলোপ এবং 3 অন্ত স্বরলোপ। এই প্রত্যেকটি শ্রেণী সম্পর্কেও কিন্তু আলাদাভাবে উদাহরণসহ সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে। তাই আমরা এবারে এই তিনটি শ্রেণীর সংজ্ঞা এবং উদাহরণ দেখে নেব। প্রথমেই আদি স্বরলোপ। সাধারণত শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত না থেকে যদি শব্দের মধ্যবর্তী কোনো অক্ষরে শ্বাসাঘাত থাকে, তবে আদি স্বরধ্বনিটি গৌণ হয়ে ক্রমশ ক্ষীণ উচ্চারিত হয় এবং শেষে লোপ পায়। এই প্রক্রিয়াকে আদি স্বরলোপ বলে। যেমন উদ্ধার থেকে উধার থেকে ধার, শব্দের আদিতে থাকা হ্রস্ব উ স্বরধ্বনিটি এখানে লোপ পেয়েছে। তেমনি অলাবু থেকে লাউ, এখানেও দেখো শব্দের আদিতে থাকা অ স্বরধ্বনিটি লোপ পেয়েছে। 2 নম্বর মধ্য স্বরলোপ। সাধারণত শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত থাকলে শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি ক্ষীণ হয়ে ক্রমশ লোপ পেয়ে যায়। এই প্রক্রিয়াকে বলে মধ্য স্বরলোপ। যেমন সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাওয়া যায় দন্তস্ব যুক্ত হ্রস্ব উ যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত মূর্ধন্য যুক্ত অ। এই শব্দটি থেকে যে স্বর্ণ শব্দটি এসেছে, সেই স্বর্ণ শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় দন্তস্ব যুক্ত ব যুক্ত অ যুক্ত র যুক্ত মূর্ধন্য যুক্ত অ। দেখো এখানে দন্তস্বয়ের পরে যে হ্রস্ব উ স্বরধ্বনিটি ছিল, শব্দের মধ্যবর্তী সেই হ্রস্ব উ স্বরধ্বনিটি লোপ পেয়েছে, তাই একে আমরা মধ্য স্বরলোপের উদাহরণ বলতে পারি। তেমনি গামোছা থেকে তৈরি হচ্ছে গামছা শব্দটি, শব্দের মধ্যবর্তী ও স্বরধ্বনিটি এখানে লোপ পেয়েছে। 3 নম্বরে রয়েছে অন্ত স্বরলোপ। স্বাভাবিক উচ্চারণে প্রায়ই শব্দের শেষের দিকে শ্বাসের জোর কমে আসে এবং শব্দের শেষে অবস্থিত স্বর ক্ষীণ উচ্চারিত হতে হতে শেষে লোপ পায়। এই প্রক্রিয়াকে অন্তঃস্বরলোপ বলে। যেমন রাশি থেকে রাস, রাশি শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই র যুক্ত আ যুক্ত তালব্য যুক্ত হ্রস্ব ই। সেখান থেকে যে রাস শব্দটি তৈরি হচ্ছে, সেই রাস শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই র যুক্ত আ যুক্ত তালব্য। এখানে শব্দের শেষে হ্রস্ব ই স্বরধ্বনিটি লোপ পেয়েছে, তাই একে অন্তঃস্বরলোপের উদাহরণ বলা যেতে পারে। পরীক্ষার সময় যদি স্বরলোপ লিখতে দেওয়া হয়, তাহলে স্বরলোপের সংজ্ঞা এবং উদাহরণ যেমন দিতে হবে, তেমনি স্বরলোপের শ্রেণীবিভাগ করে 3টি শ্রেণীরও সংজ্ঞা এবং উদাহরণ দিতে হবে। এই হলো ধ্বনি পরিবর্তনের বিশিষ্ট রীতি স্বরলোপের সংজ্ঞা এবং উদাহরণ, আর সেই সঙ্গে শ্রেণীবিভাগ ও প্রত্যেকটি শ্রেণীর সংজ্ঞা এবং উদাহরণ সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা।
আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।